আমি তো একজন কড়া হানাফি ছিলাম। বাংলাদেশের হানাফিদের উস্তাদ আমরা, আমার বংশটা আলিয়াওয়ালাদের উস্তাদ আমার বাবা, কমিওয়ালাদের উস্তাদ আমার নানা গোষ্ঠী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের প্রথম খতিবটা আমার মামা মুফতি আব্দুল মহিদ সাহেব, লালবাগ মাদ্রাসার মুফতি। বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে ওনাকে বাইতুল মোকাররমের খতিব নিয়োগ করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী ছিলেন আমার মামারই ছাত্র। এরপরে যারা আছে ছোটখাটো লক্ষ লক্ষ কওমি ওলামা আমার মামা গোষ্ঠীর ছাত্র, কড়া হানাফি সব। আবার আলিয়া এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র। বর্তমান যে বাইতুল মোকাররমের খতিব উনি আমার বাবার কাছে পড়ছে, কিন্তু আমার বাবার আদর্শ কিছুই নাই হয়তো ওনার কাছে, আল্লাহু আলাম। এই 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 আর আমি নাম নিচ্ছি না, বাঘা বাঘা আলেম, তামিল মিল্লাতের প্রিন্সিপাল, আল কোরআন একাডেমি লন্ডনের যে পরিচালক হাফেজ মনিরুজ্জামান, আরো আরো বাঘা বাঘা আলেম, এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র। তো ওনারা তো হানাফি। তা আমি যে এই হানাফি ব্লক থেকে এসে আপনাদের এখানে বসে গেছি, এর দ্বারা কি বুঝলেন যে এখন আর কোনো পার্থক্য নাই। ইনশাআল্লাহ পার্থক্য উঠে যাবে, আমরা এক হয়ে যাব। হানাফি আহলে হাদিস সব সহিহ হাদিস ওয়ালা হয়ে যাব ইনশাআল্লাহ। সহিহ হাদিসের বিজয় হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এগুলি আমরা রাখতে চাই না। বিশ্বব্যাপী সব মুসলিমরা এক হয়ে যাক, সারা বিশ্বকে হেদায়েতের দিকে টেনে আনুক। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানব কল্যাণে এই পৃথিবীতে বের করে আনা হয়েছে, মানুষের কল্যাণে নিয়োজিত হও। আর হানাহানি মারামারি ইনশাআল্লাহ এগুলি করা যাবে না। আহলে হাদিস ভাইদের মধ্যে আবার 13 দল। কিসের 13 দল? কোন দল নাই, সব মুসলিম, সব কি খাঁটি মুসলিম, কোরআন সুন্নাহ, কোরআন সহিহ সুন্নাহ ওয়ালা মুসলিম আলা ফাহমিস সাহাবা। আমাদের শেখ শহীদুল্লাহ মাদানী হাফেজাল্লাহ উনি একটা কথা জোর দিয়ে বলে গেছেন, কোরআন হাদিস হইলেই কেবল হবে না, কোরআন হাদিসের বুঝটাও কোরআন হাদিসের বুঝ হইতে হবে, নিজের বুঝটা হইলে হবে না। আর ওইটার জন্য সাহাবীদের বুঝকে আনতে হবে। কোরআন সুন্নাহ আলা ফাহমিস সাহাবা, কোরআন সুন্নাহকে সাহাবীদের বুঝ অনুসারে ফলো করলেই দেখবেন হানাফিও নাই, আহলে হাদিস। এই আহলে হাদিস নামটা আছে, কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর করবো না। এই নামে কোনো দল করবো না। এই নামে কিছু পণ্ডিত থাকবে, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত, ঠিক কিনা? আর কিছু থাকবে না, কোনো গ্রুপিং থাকবে না। এগুলি থাকা উচিত না। এর দ্বারা কাফেররা বিজয়ী হচ্ছে। আমাদেরকে ডিভাইড করে করে তারা ডিভাইড এন্ড রুল, মুসলমানদেরকে খালি দলে দলে বিভক্ত করো আর শাসন করো, এটা ইবলিসের নিয়ম। অতএব এগুলি আমরা কমিয়ে আনছি ইনশাআল্লাহ। কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে সারা বিশ্ব মুসলিম এক হয়ে যাবে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। আমার লক্ষ্মীপুর জেলায় একজন আহলে হাদিস ছিল না। আহলে হাদিস কি আমি জানতামও না, আমার নজরে পড়ে নাই। আজকে আমি বশিরপুর, আমার লক্ষ্মীপুরে গেলে আমি দেখি সকল মসজিদে জোরে আমিন চলছে, বুকে হাত বাঁধা চলছে, পায়ে পায়ে মিশা চলছে, সহিহ আকীদার আলোচনা, সহিহ সুন্নাহর কথা চলছে। আলহামদুলিল্লাহ, এগুলো তো ইসলামের বিজয়ের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের ইসলামকে বিজয়ী করুন।